বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং কলঙ্কিত এক কূটনৈতিক মরণ ফাঁদ এখন আমাদের সামনে। হরমুজ প্রণালীর মাঝ সমুদ্রে ইরানের হাতে আটক বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা আজ কোনো লোহা লক্কর নয়, বরং ৩১ জন নাবিকের জন্য এক জীবন্ত কবরস্থান। এটি কেবল একটি জাহাজ আটক হওয়ার ঘটনা নয়, বরং এদেশের সার্বভৌমত্বের উপর তেহরানের এক চরম আঘাত। গত কয়েক দশক ধরে আমরা ইরানকে ভ্রাতৃপ্রতিম বন্ধু রাষ্ট্র হিসেবে চিনেছি, কিন্তু পদ্মার আড়ালে চলা স্বার্থের খেলা আজ সেই বন্ধুত্বকে চিরতরে কবর দিয়ে দিয়েছে। আমেরিকার প্রতি অন্ধ আনুগত্য দেখাতে গিয়ে বর্তমান তারেক রহমান সরকার আজ এদেশের সাহসী সন্তানদের জীবন বাজি রেখেছেন। এই ভিডিওতে আমরা সেই সব রুদ্ধদ্বার সত্য উন্মোচন করব যা মূলধারার সংবাদ মাধ্যমে উঠে আসেনি। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখাবো কিভাবে দালালি করতে গিয়ে ৩১টি প্রাণকে আজ বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই ভয়াবহ পরিণতির মূল কারণ হলো বিএনপি সরকারের একপাক্ষিক এবং মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতি। ইসরায়েল যখন ইরানের উপর প্রথম আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালালো, তখন ঢাকা রহস্যজনকভাবে নীরব ছিল, যেন এই বর্বরতা তাদের নজরেই আসেনি। কিন্তু যখনই ইরান নিজেদের আত্মরক্ষায় পাল্টা আঘাত হানল, অমনি পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের প্রভুদের তুষ্ট করতে ইরানের উপর দোষ চাপিয়ে আন্তর্জাতিক বিবৃতি দিয়ে বসল। এই দ্বিচারিতা ইরান কোনোভাবেই মেনে নেয়নি। তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে তাদের সমুদ্রসীমা ব্যবহার করে তাদেরই পিঠে ছুরি মারলে তার পরিণাম হবে ভয়াবহ। হরমুজ প্রণালীর সেই উত্তাল সমুদ্রে আমাদের ৩১ জন নাবিক আজ মৃত্যুর দিন গুনছে। সরকার তাদের খাবারের বরাদ্দ $7 থেকে $12 করে দায় সারতে চাইছে। মাঝ সমুদ্রে খাদ্য ও সুপেয় পানির অভাবে ধুঁকছে আমাদের ভাইয়েরা, অথচ সরকার এসি রুমে বসে বাজেট বাড়ানোর নাটক করছে। সত্য এটাই যে ঢাকার সেই একপাক্ষিক ও সুবিধাবাদী বিবৃতির কারণেই আজ এই নরককুণ্ড তৈরি হয়েছে। তেহরানের চোখে বাংলাদেশ এখন আর কোনো বিশ্বস্ত মিত্র নয়, বরং আমেরিকার হাতের এক সুবিধাবাদী পুতুল। সবচেয়ে বড় করুণ বাস্তবতা হলো, যাদের মন রক্ষা করতে গিয়ে ইরানকে শত্রু বানানো হলো, সেই আমেরিকা আজ সম্পূর্ণ নীরব। ৩১ জন নাবিককে বাঁচাতে তারা একটি ড্রোন পাঠানো তো দূরের কথা, কার্যকর কোনো কূটনৈতিক তৎপরতাও শুরু করেনি। বাংলাদেশ আজ নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। ওয়াশিংটনের দালালি করতে গিয়ে আজ আমরা এমন এক মরণ কামড় খেয়েছি যার ক্ষত শুকাতে কয়েক দশক লেগে যেতে পারে। যার জন্য আমরা কান্নাকাটি করলাম, সেই পশ্চিমা বন্ধু আজ আমাদের হাহাকার দেখার সময়টুকু পাচ্ছে না। তবে এই ধ্বংসস্তূপের মাঝেও ঘুরে দাঁড়ানোর একটি পথ খোলা আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনগণের প্রচণ্ড ক্ষোভ এবং পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে সরকার হয়তো এখন তাদের ভুল বুঝতে পারছে। আমরা আশা করি তারেক রহমান সরকার খুব দ্রুত তাদের একঘেয়েমি থেকে বেরিয়ে এসে একটি ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন। জনগণের পালস এবং দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে যদি এখনই ইরানের সাথে কূটনৈতিক বরফ গলানো না যায়, তবে ৩১টি পরিবারের কান্না কোনোদিন থামবে না। সরকারের প্রতি আমাদের স্পষ্ট দাবি, দালালি বন্ধ করে নিজেদের সন্তানদের জীবন আগে রক্ষা করুন। ইতিহাসের পাতায় যেন এটি বাংলাদেশের সবচেয়ে কলঙ্কিত পরাজয় হিসেবে লেখা না থাকে। সময় খুব কম, এখনই পদক্ষেপ না নিলে ৩১টি প্রাণ আর ৩১টি পরিবারের স্বপ্ন চিরতরে সমুদ্রের নীল জলরাশিতে মিশে যাবে।